দেশের স্বাস্থ্য খাতে আলোচিত ৬০০ শিশুর মৃত্যুর ঘটনায় সরাসরি হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে দায়ী করে বিস্ফোরক মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তিনি দাবি করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর প্রকৃত নিয়ন্ত্রণ ছিল হাসনাত সার্জিসদের, আর সেই কারণেই শিশু মৃত্যুর মতো ভয়াবহ ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই। তারেক রহমান বলেন, কারা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেছে? এই সার্জিসরা, এই হাসনাতরা। ৬০০ শিশু মারা যাওয়ার সঙ্গে জড়িত কারা? জনগণের কাছে এর জবাব দিতে হবে। শুধু স্বাস্থ্য খাত নয়, পাঠ্যপুস্তক ছাপানো থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পেও দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। তার দাবি, হাজার হাজার কোটি টাকার অনিয়ম ও লুটপাটের সঙ্গে সংশ্লিষ্টদের নাম একদিন প্রকাশ্যে আসবে। তারেকের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ তিনি সরাসরি কোনো তদন্ত প্রতিবেদন বা প্রমাণ উপস্থাপন না করেই কয়েকজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। এদিকে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযোগ ও পাল্টা অভিযোগের এই নতুন অধ্যায় দেশের রাজনৈতিক অঙ্গনে আরও উত্তাপ ছড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।